আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো Oppo K12 প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেট, 80 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। সেই সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেলের 5 সোল সেলফি ক্যামেরা এবং চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 জেন 3। যাই হোক, ফোনটা যে বাজেট রেঞ্জে বাজারে এসেছে, সেই বাজেটে আমাদেরকে কি অফার করছে এই ফোনটা, কথা হবে সেসব নিয়েই। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ফিনিশিং এবং ব্যাক প্যানেলের ক্যামেরা হাউজিং গোলাকার বক্স আকৃতির, যার মধ্যে রয়েছে 2টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 সোল সেলফি ক্যামেরা। মোবাইলটার পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপরের অংশে ছিল সেকেন্ডারি স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন স্পিকার এবং আইআর ব্লাস্টার, এবং ফোনটার নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং সিম বক্স। এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যায়। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস 8.4 মিলিমিটার এবং ওজন ছিল 192 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও ফোনটিতে রয়েছে IP54 প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ হালকা পাতলা বৃষ্টি ফোঁটা বা পানিতে এবং ধুলোবালিতে ফোনটার কোনো ক্ষতি হবে না। এছাড়াও ফোনটা অনেক শক্তপোক্ত, হাত থেকে পড়ে গেলে বা উঁচু জায়গা থেকে পড়ে গেলে ফোনটার তেমন কোনো ক্ষতি হবে না। এছাড়াও ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তার পাশাপাশি রয়েছে ডুয়েল S3 স্পিকার। ডুয়েল S3 স্পিকার থাকার কারণে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এই মোবাইলটিতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.7 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2412 পিক্সেল ফুল এইচডি প্লাস, এবং ডিসপ্লে ডেন্সিটি 394 পিপিআই এবং পিক ব্রাইটনেস ছিল 1100 নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে কোনো রকমের অসুবিধা হবে না। স্ক্রিন এবং বেজেলের কথা বলতে গেলে অলমোস্ট সিমেট্রিক্যাল, যার জন্য ডিসপ্লেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই ফোনটার ব্যাক প্যানেলে ছিল 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অন্যটি লেন্স যুক্ত 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 4K/30 ভিডিও শ্যুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 মেগাপিক্সেলের 5 সোল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। এছাড়াও ফোনটিতে 12 GB র্যামের পাশাপাশি রয়েছে 256 GB স্টোরেজ, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগন 7 জেন 3। এটা একটা অক্টোকোর 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 4 ন্যানোমিটার, এবং জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 720। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 6400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটা চার্জ করতে মোটামুটি 45 মিনিট সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে 2 দিনেরও বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়। বাংলাদেশ মার্কেটে ফোনটার দাম হতে পারে 35,000 আশেপাশে।